রোজার মাসে নাকি সব জায়গায় দাম কমে, বাট এখানে নাকি দাম বাড়ে। আমরা বলি এটাকে বাঁধাকপি, বাংলাদেশে বলে এটাকে পাতাকপি। এটা 20 টাকা করে। বড় মাছটাকে কেটে কেটে এখন এখানেও বিক্রি করছে, যেরকম আমাদের কলকাতায় বিক্রি হয় সেরকম 80 টাকা কেজি। শাকসবজির দাম দেখালাম। ডিমের হালি কত করে? আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই জানেন আমার ইউটিউব চ্যানেলে আমি প্রচুর ভিডিও দিয়েছি, ভারতের বাজারের ভিডিও, মানে আমাদের কলকাতার বাজারের ভিডিও, এছাড়া বাংলাদেশের বাজারের ভিডিও। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বাজারের ভিডিও প্রচুর দেওয়া হয়েছে। তো একটা প্রশ্ন সবার ভিতরে আসে যে এই মুহূর্তে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেশি না ভারতের জিনিসপত্রের দাম বেশি? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বাজারে খুব একটা যাই না কেনাকাটি করার জন্য, কিন্তু ভিডিও করার জন্য বাজারে যাওয়া পড়ে। তারপরে কিছু কিছু সময় বাজারে যখন যাই তো একটা আইডিয়া আমার হয়েছে বা একটা বেসিক নলেজ আমার যেটা হয়েছে, তাতে আমি বলতে পারি এই মুহূর্তে ভারতের থেকে বাংলাদেশে দাম যে খুব বেশি বলবো, অথবা বাংলাদেশের থেকে ভারতের দাম যে খুব কম, এরকম কিন্তু আমার মনে হয় না। তো আমরা এখন যাব বরিশালের যে নতুন বাজার আছে, সেই নতুন বাজারে, সেখানটায় গিয়ে বাজার করতে যাব। চলুন আমরা দেখি, গাড়ি রিক্সার জন্য ওয়েট করছি এখানে। আমরা রিক্সা আসবে, এখান থেকে আমরা রিক্সা করে যাব নতুন বাজার পর্যন্ত। বাজারে একটা বেসিক আইডিয়া আপনারা দিচ্ছি। প্রথমে মুরগির দোকানে একটা দামের আইডিয়া দিই। দেখুন, পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা, মানে 220 টাকা করে। আর সোনালি বিক্রি হচ্ছে 320 টাকা, মানে হচ্ছে গিয়ে পোলট্রির থেকে একটু বেটার সোনালি। আর দেশি মুরগি 650 টাকা করে। আচ্ছা, ঈদের জন্য কি দাম বাড়বে না কমবে? ঈদের জন্য? ও আচ্ছা, মানে ঈদের সময় দাম আরও বাড়তে পারে। তো এই একই রকমই দাম, মানে আমাদের ইন্ডিয়াতে মুরগির কেজি কত করে আমার ঠিক আইডিয়া নেই, এরকমই হবে, আইডিয়া নেই, খেয়াল নেই। মানে দুদিন আগে ভিডিও করেছিলাম, এখন খেয়াল নেই হয়তো বা। তো একই রকম, মানে পোলট্রির দাম হচ্ছে গিয়ে আপনার 220 টাকা পোলট্রি, আর সোনালী মুরগি হচ্ছে গিয়ে আপনার 320 টাকা, আর দেশি মুরগি 650 টাকা বলছে, কিন্তু গ্রামের দিয়ে গেলে 600 টাকায় পাওয়া যায়, তাই না? না, কক না, দেশি। আর কক কত? 310 কক। তো চলুন যাই, এখন সামনে বাজারে গিয়ে আপনাদের বাজারের দাম দেখাই। মুরগির দাম দেখালাম, এবার সামনে এখানে বাজার। আচ্ছা, মাছের দামের একটা আইডিয়া দিচ্ছি। দেখো, এটা 350 টাকা কেজি পাবদা মাছ। চিংড়ি মাছ এটা কত করে দাদা? 400 টাকা। এটা কি মাছ? বাটা, ফাইলচা, সাগর। এটা কত করে? 250, 300। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি মাছ? ভোলা, ভোলা পোমা মাছ। আচ্ছা, ওইটা কি পুঁটি মাছ দাদা? মলান্দি। কত ওগুলো? 250 টাকা। এগুলো দেশি। এগুলো দাম কত এগুলো? এইটা কত? এটা 300 টাকা কেজি শিং মাছ। আর এটা 500 টাকা। আর এইগুলো কি মাছ? এটা গজালি, শোল মাছ না, গজাল মাছ। এটা কত? এটা 400 টাকা, এটা 500 টাকা। বাহ। পাবদা মাছ রয়েছে এখানটায়। আচ্ছা, এই যে বাজারটা রয়েছে না, এই বাজারে কিন্তু আমাকে তারা সবাই চেনে। মানে আমি আগে আসতাম, এখানে ভিডিও করতাম, তারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করতো। তো অনেকদিন পরে আসতাম এখানে বাজারে। তো ব্যাপারটা হচ্ছে এখন রোজার মাস চলছে, রোজার দামের জন্য নাকি পৃথিবীর, মানে অনেকে বলে যে দাম কমে। আমি তোমার কথা জিজ্ঞেসাম এই দিদিকারে মনে হয় কয়দিন আগে। ও আচ্ছা আচ্ছা। না, আমি অনেকদিন পরে এসেছি। আঙ্কেল, এটার দাম কত? 250 টাকা। ও, এটা হচ্ছে 250 টাকা কেজি। কি 200 টাকা? 200 টাকা কেজি, 200 টাকা কেজি। আর এইটা কি মাছ? এটা হ্যাঁ, দর্গি মাছ। এগুলো কত করে? 250 টাকা। কালীবোস কত? এটা 350 টাকা এই মাছ। আর এটা কত? এটা 350। আর চিংড়ি কত? 900 টাকা কেজি চিংড়ি। ইলিশ কত করে? এগুলো কত করে দাম? 1200 টাকা করে। এগুলো ঝাটকা বলা হয়, বেশ সুন্দর এগুলো। 1200 টাকা করে কিলো। দেশি কই ওগুলো কত করে দাদা? কইগুলো 800 টাকা কেজি। দেখুন 800। এগুলো কত করে কিলো? 230 টাকা কিলো। আর এটা ফলি মাছ। আর এটা 300 টাকা। আর এই চিংড়ি কত করে? এটা 550 টাকা করে, এটা 600 টাকা করে। বাহ। এই মাছটাকে দেখুন, এটা কি মাছ? সর্বনিম্ন 250 টাকা। এই মিনার কাপ হচ্ছে সর্বনিম্ন 250 টাকা। দেখুন। আর এই সিলভার কাপ
100 150 মিনার কাপ 150। আর এখানে বিফ বিক্রি হয়, দেখুন বিফ। আচ্ছা চলুন আমরা এখান থেকে যাই এখন। এখানে একটুখানি ইলিশ মাছের দাম জিজ্ঞেস করি। ইলিশ মাছ এই ইলিশ কত করে? এই হচ্ছে 1250 টাকা করে ইলিশের কিলো, 400 টাকা করে, 400 টাকা করে। এত বড় বড় কই 300 350 টাকা করে এই কই, বিশাল বড়। মাছ কেটে বিক্রি হচ্ছে তাহলে? দেখুন এই বাংলাদেশেও কিন্তু সেই একই পদ্ধতি, মাছ কিন্তু কেটে বিক্রি হচ্ছে, মানে যে যতটা করে নেয়। কত করে কেজি বেচেন? 300 টাকা, 280 টাকা, 250 টাকা। 300 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বড় মাছটাকে কেটে কেটে এখন এখানেও বিক্রি করছে, যেরকম আমাদের কলকাতায় বিক্রি হয় সেরকম। এতে লাভ বেশি না লস? এতে লাভ না লস? মানে আস্তে আস্তে নিয়ে একটু লাভ বেশি। লাভ বেশি না? আচ্ছা, এদের কাস্টমারের লাভ হয় বেশি। আর কাস্টমার যান দুইটা ছাত্র আইলে লাগবে 4 পিস মাছ বা 3 পিস মাছ। হ্যাঁ, যাই হোক, অ্যাটলিস্ট তারাও এখন এই পদ্ধতি অবলম্বন করেছে। আগে তো এরকম বেচতেন না, গোটা গোটা বেচতেন। আগে তো বড় মাছ থাকতে এখন কেন কেটে বেচেন? মানে আগে এরকম তারা গোটা বেচতো, এখন কেটে বেচে। তার কারণ হচ্ছে সামর্থ্য অনুযায়ী এখন মানুষকে দেয়। আসলে কি, আমি একটা কথা আগেও বলেছি, এক্সিস ফেলে দিয়ে কোনো দরকার নেই, ওই যেটুকু সামর্থ্য অনুযায়ী খাওয়াটাই বেটার। যাই হোক, চলুন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোই, আরও ঘুরে দেখবো ওখানে। ট্যাংরা, এই ট্যাংরা মাছ 650। আর এটা 400। এইটা কি মাছ? এটা চাপলি, ইলিশের বাচ্চা। এগুলো কত করে? 220 টাকা। আচ্ছা আচ্ছা, আর এখানে আরও আছে। এই ভোলা মাছ, ভোলা 300 টাকা। এটা কি মাছ? কি মাছ? রিডা। রিডা। এইটা কত দাম ওটা? আর এটা দর্গি মাছ 350 টাকা নদীর। যাই হোক, দেখুন। আর এই চিংড়িগুলো 1300 টাকা। আর এই ইলিশটা কত করে বেচেন? ঝাটকা, ঝাটকার বড় 800 টাকা করে। আচ্ছা, যাই হোক। আচ্ছা ঠিক আছে দাদা, আসবো ওখানে। আচ্ছা, এখানে দেশি কত করে বেচেন? দেশি কত করে বেচেন? 500 550 টাকা। আর হাঁস? হাঁস 600 টাকা পিস। আচ্ছা আচ্ছা, হাঁস 600 টাকা পিস। এগুলো সব দেশি? বাহ। তো আমি জাস্ট আপনাদেরকে একটা বাজারের আইডিয়া দিলাম, মাছ বাজারের আইডিয়া। এবার মাছ বাজারে যারা কলকাতা থেকে দেখছেন তারা একটা আইডিয়া করে নেবেন। আর বাংলাদেশের মানুষজন তো জানেনি যে, হ্যাঁ না আপনাকে কিছু বলে নেই, তো আইডিয়াটা করে নেবেন যে কীরকম কী দাম মাছ বাজারে। বাংলাদেশের মাছ বাজারে এরকম একটা দাম বর্তমানে, যদিও বা রোজার মাছ, এটা রোজার মাছের নাকি সব জায়গায় দাম কমে, বাট এখানে নাকি দাম বাড়ে। এখানকার লোকজন সেটাই বলছিল। আর এখানে হচ্ছে কাটাকাটির মামলা, এখানে হচ্ছে গিয়ে মাছ কাটাকাটি হয়। এই যে কাটাকাটি, এই বাজারে আমি অনেক দিন পরে এসেছি। তারা আমাকে সবাই বলছে এতদিন কোথায় ছিলেন, এই ওই আসলাম। হ্যাঁ, তারা সবাই আমাকে ভালোবাসে, আমার এটা সব থেকে ভালো লাগা। যাই হোক, চলুন এই বাজার থেকে এখন বেরোই। প্রচুর মানুষ, ভালো দেখবেন। চলুন যাই। এটা হচ্ছে গিয়ে সবজি বাজার নিচে, আর এটা হচ্ছে গিয়ে মাছ বাজার। তো আমরা এখন সবজি বাজারে ঢুকবো। চলুন দেখি, সবজি মুদিখানা সব কিছু এখানে পাওয়া যায়। দাদা ফুলকপি কত করে বেচেন? 40 টাকা। ফুলকপি হচ্ছে 40 টাকা করে কেজি, 70 টাকা কেজি। আর এই চিচিঙ্গা, এটা চিচিঙ্গা না? 50 টাকা কেজি। চিচিঙ্গা 50 টাকা। আর এগুলোকে শশা বলে নাকি এগুলোকে কি? 60 টাকা। 70 টাকা কেজি। 70 টাকা কেজি এই শশা। মরমাকে এগুলোকেই বলে, মরমা? আচ্ছা, শশা মরমা নেই না? আচ্ছা, আর এই পটল কত করে দাদা? পটল কেজি যদি আপনার 80 টাকা। 80 টাকা কেজি। আচ্ছা, আপনারা কিন্তু একটা আইডিয়া করে নেবেন কোথার দাম কীরকম, ঠিক আছে? আর এইটা দাদা? 80 টাকা কেজি। এইটাও ভেন্ডি হচ্ছে 80 টাকা কেজি। আচ্ছা, আর এখানে বরবটি কত করে? এগুলো বিনস? বটবটি যদি আপনার 80 টাকা না 80 টাকা কেজি। আচ্ছা, এই বরবটি আটি হচ্ছে 80 টাকা করে, এগুলো 80 কেজি। আচ্ছা, আটি কত করে বেচছেন তাহলে এগুলো? মাপা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। আর বেগুন কত করে দাদা? বেগুন 80 টাকা কেজি। বেগুন হচ্ছে 80 টাকা করে কেজি। এই লঙ্কা? কেজি 80 টাকা। 80 টাকা কেজি। আর টমেটো? 20 টাকা। আচ্ছা, টমেটো এখন ফলন অনেক বেশি, সেই জন্য টমেটোর দাম অনেক কম। লঙ্কা হচ্ছে 80 টাকা, তাই না? লঙ্কা হচ্ছে 80 টাকা করে। দেখুন, দাম কিন্তু অলমোস্ট সেই একই রকমই আমার মনে হয়, কারণ আমার সঠিক সেই দামগুলো মনে নেই, কিন্তু অলমোস্ট একই রকমই দাম। আমরা বলি এটাকে বাঁধাকপি, বাংলাদেশে বলে এটাকে পাতাকপি। এটা 20 টাকা করে পিস। 20 টাকা না কেজি? কেজি হচ্ছে 20 টাকা করে। আর এইখানটা টমেটো কত? 20 টাকা কেজি। টমেটো 20 টাকা। টমেটো এখন ফ্রিতেও মানুষকে দিয়ে দেয় নাকি? এখন দাম কম টমেটোর। আর এই হচ্ছে গিয়ে ফুলকপিতে দেখালাম এই। আর এই মরিচ কত করে বেচেন? লঙ্কা
লঙ্কা কেজি আজকে রইলে 50 টাকা কেজি। বোম্বাই মরিচ হালি 5 টাকা, মানে 4 পিসের দাম 5 টাকা। টাকা। 4 পিস 5 টাকা বিক্রি করে। আর এই বেগুনগুলো কত করে? এটা হইলে 50, এটা হইলে 70, এইটা 50, এটা 70, আর এইটা কুমড়ো কেজি 20। কেজি 20। বাহ। আচ্ছা এইখানে শাক আছে, এইটা কি শাক? পাট শাক। এটা কত করে? 30 টাকা মুঠি, মানে এই এক মুঠের দাম 30 টাকা। দেখুন। আর এই লাল শাক? হ্যাঁ, এক মুঠি 15 টাকা। আমি আপনাদের মুঠিটা দেখাই, দেখুন। এই যে একটা মুঠি, এই হচ্ছে মুঠি 15 টাকা করে। আচ্ছা, আর এটা কি পালং শাক? এটা কত করে মুঠি? 15 টাকা করে মুঠি। এই দেখুন। থানকুনি পাতা কত? 100 গ্রামের দাম 20 টাকা। 100 গ্রামের দাম 20 টাকা। আর এইটা কমলি শাক না? এটা কত? 25 টাকা। আর পুঁই শাক? 2 আটা 25 টাকা। আচ্ছা, এরকম 2 আটা হচ্ছে 25 টাকা। আর এইটা 35 টাকা। এরকম একটা বান্ডিল 35 টাকা। 1 কেজির বেশি না? আচ্ছা আচ্ছা। এইটা কি শাক? কাঞ্চন। এটা কত করে? 15 টাকা। এইটা হচ্ছে 15 টাকা বান্ডিল। দেখুন, বেশ সুন্দর কিন্তু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কুমড়ো কত করে বেচছেন? কেজি 25 টাকা। আর এটা কি 20 টাকা? কেজি 20 টাকা টমেটো। কুমড়ো হচ্ছে কেজি 25 টাকা। দেখুন। আর লতি কত করে বেচে এখানটা? লতি? আচ্ছা আঙ্কেল, লতি কত করে বেচছেন? এই একটা আটি, তাই তো? কেজি। আচ্ছা, 60 টাকা কেজি। এই লতির দাম কেজি 60 টাকা করে। পানি কচুর লতি। দেখুন। আচ্ছা, এখানে লেবুর দাম কিন্তু অনেক সস্তা আমার মনে হয়। দাদা, লেবু কত করে? 60 টাকা। কি হালি? 24 কেজি 200 গ্রাম 60 টাকা হালি। এক হালি লেবু, মানে 4 পিসের দাম 60 টাকা। বাজারে মোটামুটি ভিডিও করার একটা চাপের ব্যাপার। বাজারে ভিডিও করেছি, তো ভিডিও করে আপনাদের দেখালাম। শাকসবজির দাম দেখালাম, মানে মুদিখানা পিছনে আছে, বাট মুদিখানা যাওয়াটা এখন চাপ, অনেক ভিড়। পরে দেখাবো আপনাদেরকে, তাও একটা আইডিয়া, বেসিক আইডিয়া দিই, ফাঁকা হলে আপনাদেরকে বলবো। পেঁয়াজ কত করে বেচছেন আঙ্কেল? 40 টাকা। পেঁয়াজ 40 টাকা। এটাও 40? যা নেবেন সব 40। আর রসুন? 100 টাকা। 100 টাকা। আর আদা? 100 টাকা। আদা 100 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি। আর আলু? সব জিনিসের দাম কম এবছর, সবার মনে ফুর্তি আনন্দ। সব জিনিসের দাম কম, তাই না? বুঝতে পেরেছি। আর আলু কত করে বেচছেন? আলু মাত্র 25 টাকা। আলু মাত্র 25 টাকা। এবছর রমজানে নাকি সব জিনিসের দাম কম তারা বলছে, তো বেশ যে যার মতো। আর চালের তো ভ্যারাইটিস আছে, চাল তো একটা করে দেখাতে পারবো না। হ্যাঁ, চাল এরকম বিভিন্ন ধরনের আছে, চাল আমি দেখাই তারপরেও। আর হচ্ছে যে এদিকে এখানে ডিমের হালি কত করে? ডিমের হালি কত করে? ডিমের আলু 40 টাকা ছিল, আজকে 42 টাকা হয়েছে, 2 টাকা বাড়ছে। আচ্ছা, 40 টাকা ছিল, আজকে 42 টাকা হচ্ছে, 2 টাকা বেড়েছে। যাই হোক, চলুন আরও ঘুরিয়ে দেখাই। আর তেলটা কত করে বেচছেন আঙ্কেল? তেল 175 টাকা লিটার এখানটা। আর চিনি? কিলো হলে 120 টাকা। চিনি 120 টাকা। এটা 175 টাকা লিটার, আর চিনি হচ্ছে 120 টাকা। তো চলুন, কেনাকাটা শেষ, এখন এখান থেকে বেরোই। কারেন্ট চলে গেল। হ্যাঁ, আর বাংলাদেশে কিন্তু কারেন্ট যাচ্ছে ইদানিং, মানে ব্যাপক পরিমাণে কারেন্ট চলে আছে। আচ্ছা, এইখানে কত দাম একটু জিজ্ঞেস করি। আলু কত করে বেচছো ভাইয়া? আলু 20 টাকা। আর এই পেঁয়াজ? পেঁয়াজ হচ্ছে 40 টাকা করে। আর এই ডাল কত করে? ডাল 110 টাকা, আর ওটা 140 টাকা ডাল। দেখুন। আর এই আদা রসুন? এইটা হচ্ছে 100 টাকা, এটা 180 টাকা আদা। আর রসুন 200 টাকা, 100 টাকা। আচ্ছা আচ্ছা। আতপ চাল কত করে গো? যেটা ভালো এক নাম্বার সেটা হলো 130। 130, এটা 1 নম্বর। আর এটা? একটু ইন্ডিয়ান সম্ভবত, এটা মনে হলো যে 110 টাকা মতো। এটা ইন্ডিয়ান, 110 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই চালটা? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আচ্ছা, চলুন এখান থেকে এখন বেরোই। দেখি এই লাউ কত করে বেচো গো? সাইজ অনুযায়ী তাও কত করে একটা? এই সাইজের এগুলো 50 টাকা। বাহ। আর এই তো বিট পাওয়া যাচ্ছে, বিট কত করে গো? 50 টাকা। ভালো আছেন? ঠিক আছে, 50 টাকা করে। চলুন এখন এখান দিয়ে বেরোই, চলুন। আচ্ছা, আসবো ওখানে, চলো চলুন। এখানে সব জিনিসের দাম একটা আইডিয়া নেওয়া হয়ে গেছে, আর এখানটা এখন দাম জিজ্ঞেস করা খুব কঠিন একটা ব্যাপার। যাই হোক, চলুন। তো বাজার টাজার করে চলে আসলাম, আর আপনাদেরকে যেটা বলছিলাম, আসলেই ঠিক যে এখন দাম অলমোস্ট সব জায়গায় সে একই রকম হয়ে গেছে। কোথাও
মানে এখন আপনাদের যেটা বলছিলাম, এখন দাম না সব জায়গায় সেই একই রকম হয়ে গেছে, কোথাও সেই মানে খুব বেশি বা কম না, ঠিক আছে? দাম বলতে গেলে অলমোস্ট একই রকমই দাম, মোটামুটি সব জায়গায় একই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।